হ্যালো ভিউয়ার্স, অচিত দর্ফে কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে বেঙ্গলিতে ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে অর্থাৎ PGBG1 যে পেপারটি আছে, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024 সালের অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো তোমাদের অ্যাসাইনমেন্টে 20টি প্রশ্ন আসবে এবং সেই 20টি প্রশ্ন উত্তর আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। এখানে দেখো যে 20টি প্রশ্ন এসেছে, তার প্রথম প্রশ্ন, 1843 থেকে 1855 কাল পর্বে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। 2 দাগের প্রশ্ন, নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? উত্তর হবে চোখের বালি। 3 দাগের প্রশ্ন, ক্ষণদা গীত চিন্তামণির সংকলয়িতার নাম কি? উত্তর হবে বিশ্বনাথ চক্রবর্তী। এর পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, বিদ্যাপতি কোন সময়ের কবি? উত্তর হবে চৈতন্য পরবর্তী কালের কবি। 5 দাগের প্রশ্ন দেখো, ওরিয়েন্টাল ফেবুলিস্ট বাংলায় অনুবাদ করেছিলেন কে? উত্তর হবে তারিণী চরণ মিত্র। 6 দাগের প্রশ্ন, রামকৃষ্ণ রায় কোন ধারার কবি? তার নিবাস কোথায়? উত্তর হবে শিবায়নের কবি, নিবাস হাওড়া জেলার রসপুর গ্রামে। 7 দাগের প্রশ্ন দেখো, লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে রাম বসু 1802 সালে। পরের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন, ক্ষিতি অফ তেজ মরুত বোমকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের অভিনব রচনা কোনটি? উত্তর হবে পঞ্চভূত। 9 দাগের প্রশ্ন দেখো, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14/2 শকে হইল সমাপন, কোন কাব্য সম্পর্কে একথা বলা হয়েছে? উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয়। 10 দাগের প্রশ্ন, আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর হবে কামিনী রায়। 11 দাগের প্রশ্ন, মুহম্মদ শগীরের কাব্যের নাম কি ছিল? ইউসুফ জোলেখা। 12 দাগের প্রশ্ন দেখো, মাধবী কঙ্কন কি জাতীয় রচনা ও কত সালে রচিত হয়? এটি উপন্যাস জাতীয় রচনা, 1877 সালে রচিত হয়। পরেরটি দেখো, বামা বোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1863 সালে। 14 দাগের প্রশ্ন দেখো, সভ্যতার সংকট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত? উত্তর হবে 1941 সালে। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 80 বছর বয়সে। পরেরটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বড়ু চণ্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভণিতা পাওয়া যায়। কতগুলি ভণিতা পাওয়া যায়? যথাক্রমে উত্তর হবে 298 ও 107 বার। পরেরটি দেখো, 16 দাগের প্রশ্ন, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থটি কার রচনা? উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। 17 দাগের প্রশ্ন, নীরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র? উত্তর হবে মালঞ্চ। 18 দাগের প্রশ্ন, লোচন দাসের চৈতন্য মঙ্গলে কয়টি খণ্ড আছে? উত্তর হবে 4টি খণ্ড রয়েছে। 19 দাগের প্রশ্ন, 1834 সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধিত করেছিলেন কে? উত্তর হবে জয় গোপাল তর্কলঙ্কার। এরপর দেখো শেষ প্রশ্ন, অর্থাৎ 20 দাগের প্রশ্ন, শ্রী মধুসূদন নাটকটি কার লেখা? উত্তর হবে বনফুল। তো এই ছিল, তোমরা যারা বাংলায় এমএ করছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে তার অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের আর অন্যান্য পেপারগুলির উত্তর আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।